এভরিওয়ান, বং অনুজা লাইফস্টাইল পরিবারের সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন টেস্টি মজাদার চাউমিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি বিনস, গাজর, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, কুচনো রসুন, কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ শুকনো কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো, বড় চামচে। প্রথমে ডিমগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। 4টে ডিমগুলোকে একটু ভুজিয়ার মতো করে নেব। আর ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের এই রেসিপিটা একটু উপকার হয়ে থাকে। তো কমেন্ট করে জানিও। নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। খুব কম সময়ের মধ্যেই আমি এটা বানিয়ে ফেলেছি। বড়দের বলো, বাচ্চাদের বলো, সকলেরই এটা খুব পছন্দের। সকালে বা বিকেলের নাস্তাতে এটা তোমরা বানাতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরপরে আমি একে একে বিনস, গাজর কুচি একসাথে দিয়ে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এগুলো একটু ভালোভাবে নুন দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু এগুলোকে ফ্রাই করে নিয়ে দেখতে থাকো। তারপর কুচনো ক্যাপসিকাম সেগুলোকে অ্যাড করলাম। এগুলোকেও একটু হালকা নেড়ে নেব, বেশি ফ্রাই করব না, কারণ ক্যাপসিকামের যে স্মেলটা বেশি ফ্রাই করলে সেটা নষ্ট হয়ে যাবে। তো হালকাভাবে ফ্রাই করে নেবে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা কড়াইতে এবার জল নিয়ে নিচ্ছি এগুলোতে চাউমিনগুলো সেদ্ধ করার জন্য। তো জলটার মধ্যে প্রথমে 2 চামচ তেল দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি। ততক্ষণ জলটা গরম হতে থাকবে। আর এইদিকেও আমার প্রায় সব ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় ফ্রাইও হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। তো জলটাও এদিকে আমার গরম হয়ে গেছে। এরপর চাউমিনগুলো একে একে দিয়ে দিলাম। এগুলো একটু সেদ্ধ হতে থাকুক, তারপর দেখা হচ্ছে। years later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি চাউমিন সেদ্ধটা আমার ডান। এরপর আমি একে একটু চুবড়িতে একটা নিয়ে নিলাম জলটা ঝাড়ানোর জন্য। তো বন্ধুরা, এরপর কি করতে থাকি দেখতে থাকো। তো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। একে একে এবারে চাউমিনটা রেডি করার পালা। তো প্রথমেই দেখতে পাচ্ছ কুচনো রসুন কুচি, কুচনো লঙ্কা কুচি, এগুলো একটু তেলের মধ্যে অ্যাড করলাম। এগুলোতে হালকা হাতে একটু ব্রাউন কালার হবে, তার মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে একটু 2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এবার চাউমিনের মধ্যে যে পেঁয়াজ কুচি তো না দিলে ভালো লাগবে না, তো যার জন্য 1 কাপ পেঁয়াজ কুচনো ছিল সেটাই আমি অ্যাড করলাম। এটাকেও হালকা হাতে নেড়ে নেব। হালকা হবে, বেশি ভাজবে না, কারণ বেশি পেঁয়াজ ভাজলে তার কোনো টেস্ট থাকে না। তো হালকা হাতে জাস্ট নেড়ে নেবে একটু। এরপরে যে ভাজা আমার সবজিগুলো ছিল সেগুলো একে একে এরপরে আমি অ্যাড করলাম। এগুলোকেও একটু নেড়ে নেবো এর ওপরে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, রেসিপিটা কতটা সহজ, খুব কম সময়ে রেডি হয়ে যাবে। ছোট বড় সবারই এটা পছন্দ। মন হয়েছে একটু সপ্তাহে একদিন ফাস্টফুড তো পছন্দ হবেই সবারই। তো এরপরে একটু চাউমিন মশলাটা আমি দিয়ে দিলাম। এটাও একটু হালকা নেড়ে নেবো, নাহলে স্মেলটা চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের একটু দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভিডিওটার সাথে থেকো। এরপরে সেদ্ধ করা চাউমিনটা এর ওপরে দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি
ফ্রাই করব, ফ্রাই করে নিলেই আমার চাউমিনটা আজকের মতো রেডি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আবারও বলছি বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আমি কমেন্টের অপেক্ষায় রইলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা সাজেস্ট করবে যে কোন ধরনের রেসিপি দেখতে চাও। আর তোমাদের সাথে বন্ধুরা বকবক করতে আমার সময়টা অনেক চলে গেল। তো ফাইনালি আমার চাউমিন রেডি, এবার খাওয়ার জন্য সার্ভ করলাম। এরপরে দেখো আমার রিভিউ নেওয়ার পালা। আমার মেয়ের থেকে শুনবো চাউমিনটা কেমন হয়েছে। বল।